রাসূল বলেন, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টা শাস্তি নির্ধারণ করে রেখে দিয়েছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। নম্বর 1, বেনামাজির কবরে ভয়ঙ্কর শাস্তি হবে। ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর শাস্তি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফেরার পরে শুয়ে আছেন, বিশ্রাম নিচ্ছেন। তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন, বুখারী শরীফের হাদিস, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা তার কাছে আসছে, এসে বলে, পয়গম্বর চলেন আপনাকে ঘুরাইতে নিয়ে যাব। ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা সুন্দর করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন এক ব্যক্তি কবরের মধ্যে শুয়ে আছে, আর তার দুই পাশে দুইজন ফেরেশতা বড় একটা পাথর নিয়ে দাঁড়ায় আছে। ওই বড় পাথর দিয়ে ওই ফেরেশতারা কিছুক্ষণ পরে পরে যে ব্যক্তি শুয়ে আছে তার মাথায় এরকম আঘাত করছে। এত জোরে আঘাত করছে, আঘাতের তীব্র যন্ত্রণায়, আঘাতের এত পাওয়ারে ওই ব্যক্তির মাথা মস্তিষ্ক চূর্ণ বিচূর্ণ হয়ে মগজগুলো চতুর্দিকে ছিটকে যাচ্ছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় দেখতেছেন। আবার কিছুক্ষণ পরে ওই মাথাটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আবারও ওই ফেরেশতারা বড় পাথর দিয়ে ওই ব্যক্তির মাথায় পাথর দিয়ে আঘাত করছে, তার মগজগুলো ছিটকে যাচ্ছে। দেখার পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এই ব্যক্তি শুয়ে আছে, এই ব্যক্তিকে ফেরেশতারা এমন ভাবে পাথর নিক্ষেপ করছে কেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি আযান শোনার পরেও বালিশের সাথে মাথা লাগায়া শুয়ে থাকতো। নাউযু বিল্লাহি মিন যালিক। যেই ব্যক্তি আযান হওয়ার পরে বালিশের সাথে মাথা লাগাইয়া শুয়ে থাকে, মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে ফেরেশতারা তার মাথায় পাথর দিয়ে আঘাত করবে। ওই পাথরের আঘাত মাথা সহ্য করতে পারবে না, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাথার মগজগুলো ছিটকে পড়ে যাবে। ও মুসলমানের ঘরের সন্তান, মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, সেই সূত্রে মুসলমান হয়েছেন, আল্লাহর আযাব যদি বিশ্বাস করেন, আজকের এই ঘটনা শোনার পরে, আজকের এই হাদিস শোনার পরে আপনি নামাজ বাদ দিতে পারেন না, নামাজ বাদ দিতে পারেন না। যদি নামাজ বাদ দেন, বুঝতে হবে আপনার ভিতরে আল্লাহর রাসূলের হাদিসের প্রতি বিশ্বাস নাই। আপনি যদি রাসূলের এই হাদিস শোনার পরে নামাজ না পড়েন, আল্লাহর কসম আপনার ভিতরে জাহান্নামের ভয় নাই, জাহান্নামের ভয় নাই।